হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। আজকে একটা আপডেট নিয়ে কথা বলবো। এটা এক্সক্লুসিভ আপডেট, তবে এই আপডেটটা আমি দিচ্ছি না। এটা বেসিক্যালি অরিত্রদার ভিডিও থেকে আমি জানতে পেরেছি। এবার অনেকে বলতে পারে যে আমি অরিত্রদার ভিডিও ছেড়ে এই ভিডিওটা করছি। তো অরিত্রদার সঙ্গে আমার আগেও এটা নিয়ে কথা হয়েছে, বলেওছি, এবং অরিত্রদাও এটা নিয়ে আমার সঙ্গে কোনো সমস্যা নেই যে অরিত্রদার দেওয়া কোনো এক্সক্লুসিভ আপডেট নিয়ে ভিডিও করতে পারবো না। তোমরা চাইলে অরিত্রদাকে জিজ্ঞাসা করে দিতে পারো। এবং এরমভাবে যদি আমরা ভাবি যে কেউ আগে আপডেট দিল মানে আর অন্য কেউ দিতে পারবে না, তাহলে তো মিডিয়া বা নিউজ থেকেও যে এক্সক্লুসিভ আপডেটগুলো আছে সেগুলো নিয়েও তাহলে কেউ কথা বলতে পারবে না, তাই না? আমি দেখলাম একজন এটা নিয়ে কথা বলেছে বলে তাকে অনেকে চোর ফোর এটা বলে করছে, খিল্লি করছে। তো যে কারণে আমি আমার দিক থেকে জানিয়ে দিলাম যে আমার অরিত্রদার এটা নিয়ে কোনো প্রবলেম নেই, সত্যি কথা বলতে গেলে। তো এখন বেসিক্যালি মনে হলো এই ব্যাপারটা নিয়ে কথা বলা দরকার রয়েছে, কারণ আমরা সবাই দেবদাকে ভালোবাসি এবং দেবদা ইন্ডাস্ট্রির জন্য যা করছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। 2023-ও দুটো এখনো অব্দি হিট সিনেমা কিন্তু দেবদা দিয়ে দিয়েছে, এখনো প্রধান আশা বাকি। তো দেবদার সাফল্য আমরা প্রত্যেকে চাই, প্রত্যেক বছর দেবদার সফলতা দিচ্ছে। কিন্তু যেটা মন থেকে আমরা প্রত্যেকবার চাইছি দেবদাকে পুরো অন্যভাবে দেখতে, অন্যভাবে একটা পাবো দেবদাকে। তো সেটা হয়তো 2024 হতে চলেছে, কারণ 2024-এ খাদান নিয়ে এখনো পর্যন্ত কোনো এক্সক্লুসিভ আপডেট আসেনি সেইভাবে। তবে টেক্কা বলে যে সিনেমাটা, যেটাতে দেব এবং সৃজিত মুখার্জি একসঙ্গে কাজ করছে, সেটা নিয়ে অনেকগুলো আপডেট রয়েছে। এবং তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে এটাতে কাস্টিংয়ে কারা কারা রয়েছে, কাস্টিংও খুব বড় হচ্ছে এবং মিউজিকেও চমক থাকতে চলেছে। অনুপম রায় ফিরছে আবার সৃজিত মুখার্জির মিউজিকে। এবং এটা কিন্তু সৃজিত মুখার্জি 100% যে ধরনের সিনেমা বানায় সেই ধরনের কাজ হতে চলেছে। থ্রিলার তো রয়েছে, প্লাস এটা একটা হস্টেজ থ্রিলার হতে চলেছে। একটা কি দুদিনের গল্প নিয়ে কাজটা এগোবে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাক ও নানা রকম স্টোরি থাকবে। এইভাবেই গল্পটা এগোনো হচ্ছে এবং দেবকে আমরা পুরো অন্যভাবে পাবো। সম্ভবত দেবদা যে বড় দাড়ি ফাড়ি যে রেখেছে, এক হতে পারে এটা খাদানের লুক, মানে হতে পারে হয়তো খাদানের জন্য দেবদা এই লুকটা রেখেছে। সেকেন্ডলি যেটা হতে পারে সেটা হচ্ছে টেক্কা বলে সিনেমাটা, সেটা হয়তো আমরা দেবদাকে ওই লুকে পাবো। তো দেবদার ওই লুকটা কিন্তু আমার দারুণ লাগে, চাপ চাপ দাঁড়িয়ে রেখে দেবদাকে হেভি লাগে। জুলফিকার আমার দারুণ লেগেছিল, যে কারণে আমি থাম্বনেলেও ওই সিনেমারই লুক ইউজ করেছি, কারণ আমি চাই দেবদাকে এই লুকে আবার পেতে। তো হতে পারে সৃজিত মুখার্জি হয়তো এইভাবেই প্রেজেন্ট করছে এবং সৃজিত মুখার্জি একটু হিরোকে অন্যভাবে প্রেজেন্ট করতে চায়। তো এইখানে আমরা যেটা শুনতে পাচ্ছি, এটা মানে অরিত্রদার ভিডিও অনুযায়ী, এখানে দেবদাকে আমরা প্রচুর পরিমাণে তার চরিত্রটা এমনভাবেই লেখা যায়, প্রচুর পরিমাণে গালাগাল খিস্তি দিতে দেখবো। যেমনভাবে আমরা দেখেছিলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পাইজা শ্রাবণে, ওই যে চরিত্রটা প্রবীর বাবু, ওই সময় একটা আলাদা জায়গা তৈরি করে দেয়। তার গালাগাল খিস্তি লোককে প্রচুর পরিমাণে অ্যাট্রাক্ট করেছিল, ওই চরিত্রের যে ম্যানারিজম লোকের পছন্দ হয়েছিল। তো সৃজিত মুখার্জি সবসময় হিরোদেরকে একটু অন্যভাবে প্রেজেন্ট করে। সৃজিত মুখার্জি প্রসেনজিৎকে যেভাবে প্রেজেন্ট করেছিল তা কেউ করতে পারেনি। তো এবার সম্ভবত দেবকেও সৃজিত মুখার্জি পুরো অন্যভাবে প্রেজেন্ট করতে চলেছে। তার যে চরিত্রটা পুরোপুরি কাঁচা গালাগাল খিস্তি দেওয়া একটা চরিত্র হতে চলেছে, যে চরিত্রটা মাঝে মাঝে গালাগাল খিস্তি দেবে। আমরা আমরা এই খবরটা পাচ্ছি এবং এটা শুনে খুব এক্সাইটেড, কারণ দেবদাকে কখনো এইভাবে আমরা পাইনি। এইভাবে দেবদার চরিত্রটা পুরো কাঁচা গালাগাল খিস্তি দিচ্ছে, এরমভাবে দেবদাকে আমরা কখনো পাইনি। কিন্তু দেবদা নিজেকে ভাঙতে চাইছে, গড়তে চাইছে, যে কারণে দেবদা এরকমভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাইছে এবং সে জানে যে সৃজিত মুখার্জির হাতে আমি নিজেকে ছেড়ে দিই, আমাকে দর্শক পুরো এমনভাবে দেখবে যেভাবে আগে কখনো দেখেনি। সৃজিত মুখার্জি দেবদাকে দিয়ে কোনো কথা না বলিয়ে চোখ দিয়ে অভিনয় করিয়ে দেখিয়ে দিয়েছিল জুলফিকার। তো আমার বিশ্বাস রয়েছে সৃজিত মুখার্জি হতাশ করবে না। তো দেবদাকে এইভাবে পাওয়াটা একটা বড় ব্যাপার। দেবদা যদি এরকম একটা পার্ট করে তো সেটা দেখার জন্য এক্সাইটেড থাকবে। এবং প্রসেনজিৎ এবং অনির্বাণ এরা কিন্তু গালাগালটাকে অন্য উচ্চতায় নিয়ে যায়, যখন ওরা বলে এই কমেডি এসএসটা এমনভাবে দেয়। বা দেখবেন আবার প্রলয় যখন হয়েছিল বা প্রলয়তেই শাশ্বত চট্টোপাধ্যায় দেখবেন গালাগাল যখন দিচ্ছে না, সেটা এমনভাবে দিচ্ছে যে সেটা রীতিমতো ভাইরাল হয়ে যাচ্ছে, লোকে শেয়ার করছে। তো দেখা যাক দেবদা সেইভাবে করতে পারে কিনা, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে দেবকে আমরা পুরো অন্যভাবে দেখতে পেতে চলেছি। এবার আমি খুব এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে, সত্যি কথা বলতে গেলে। তো দেখা যাক কবে আসে। আশা করছি দেবদার জন্মদিনে এটা সম্বন্ধে কোনো একটা আপডেট আমরা পাবো। আমি তো খুবই এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। আর দেবদাকে এইভাবে মানে পেয়ে তোমরা খুশি নাকি একটু হলেও হতাশ, সেটা অবশ্যই জানিও। কারণ দেবদাকে এইভাবে কখনো তার ফ্যান্সরা এটাকে পায়নি। তো সেটা নিয়ে তোমাদের মতামতটা জানাটা খুব দরকার। তো দেখা যাক কেমন হয়। আশা করছি কিছু তুখোড় গান থাকবে, এটা তুখোড় স্ক্রিপ্ট থাকবে, প্লাস তুখোড় গালাগাল। দেখা যাক কেমন হয়। দেবদার মুখে হয় খিস্তি শোনার জন্য সত্যি এক্সাইটেড। যাই হোক, এটাই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এন্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে আমাদের, ভাই, টেক কেয়ার।